হাতে মাখিয়ে মুসুরির ডাল রান্না করলে যে এত বেশি মজা হয় সেটা আগে জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্নাবান্না দিয়ে। আজকে দুপুরে আমি করলা ভাজি করব আর হাতে মাখিয়ে মুসুরির ডাল রান্না করব। তো আমি প্রথমে যে করলাটা ভাজি করব তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে আমি এই যে করলাগুলো দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচটাও দিয়েছি। করলার ভেতরে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে আমি চুলা রাসটা হাইটে রেখে করলাটা ভেজে নিব। যখনই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি এর ভেতরে পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। করলা ভাজি কিন্তু এভাবে করলে খেতে বেশি মজা লাগে আর একদমই তিতা লাগে না। আমার করলা ভাজিটি হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। তো করলা ভাজি শেষ করে আমি এই যে ডালটা চড়িয়ে দিয়েছি। আমি এখন একটা কড়াইতে দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ, রসুন কুচি এবং টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তারপরে একটা দারচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে হাত দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমি এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এইভাবে কষিয়ে রান্না করলে ডালটা খেতে খুবই মজা লাগে। যারা এখন ওইভাবে ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। তারপরে আমি এই যে এর ভেতরে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর জন্য কিন্তু ডালটার টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছিল। আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে ডালটা এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি এখন এর ভেতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি পানিটা 2 বার দিব, তো আমি সেই জন্য পানিটা একটু কম করে দিয়েছি। আমি এই যে পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ডালটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, যেহেতু দেশি ডাল। এই যে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। আপনারা যে যেমন ঝোলটা রাখতে চান আর কি সেই হিসাবে আপনারা পানিটা দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু বলক উঠে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে তারপরে রান্না করব। আমার কিন্তু ডালটা রান্না করতে একদমই বেশি সময় লাগেনি। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর কালারটা দেখেন কতটা সুন্দর লাগছে। আমি এবার চুলাটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে সাবিতের পাপার জন্য আমি এই যে 2টা পেয়ারা কেটে নিয়েছিলাম। এই পেয়ারাটা খেতে কিন্তু অনেক মজা ছিল। তো পেয়ারাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।